নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব দ্য রোশনস বলে ডকুমেন্টারি নিয়ে, যেটা হচ্ছে মানে রাকেশ রোশন, ঋত্বিক রোশন, রাজেশ রোশন বা তাদের আগে রোশনস মানে রাকেশ এবং রাজেশ রোশনের বাবা যিনি ছিলেন আর কি, তাদের নিয়ে যে ডকুমেন্টারি করা হয়েছে আর কি, তাদের লেগেছে নিয়ে যে কথা বলছি সেটা নিয়ে কথা বলবো। তো এখানে রয়েছে টোটাল 4টে এপিসোড, 11টা রানটাইম হচ্ছে 35 থেকে 50 মিনিটের মধ্যে। তো কেমন হলো এই কাজটা জানবো সেই ভিডিওতে। তো এই কাজটা কথা মানে আমার কেমন লাগছে, যে আমাকে এক কথায় বলতে হলে আমার ভার্ডিক্টটা কি, তো আমি বলবো যে এটা একটা খুবই সো একটা কাজ হয়েছে, অন্তত আমার নিজের কাছে আর কি। কেন সেটা আমি আসছি এক এক করে। দেখো, ব্যাপারটা হচ্ছে যে ডকুমেন্টারির মধ্যে ভালো দিক কিন্তু রয়েছে, নেই যে সেটা একেবারে নয়। প্রথম কথা হচ্ছে যে দেখো, ডকুমেন্টারি মানে হচ্ছে সেখানে প্রচুর প্রচুর ইনফরমেশন থাকবে। এবার এখনো দেখতে পাই কি ডকুমেন্টারিগুলো যে মানে বের করা হয়, প্রেজেন্ট করা হয়, সেগুলোর মধ্যে একটু সিনেম্যাটিক এলিমেন্ট দিয়ে বা একটু এন্টারটেনমেন্ট এলিমেন্ট দিয়ে জিনিসটাকে একটা ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করা হয়, যাতে মানে যারা মানে আজকের জেনারেশন যাদের অ্যাটেনশন স্প্যান, টাইম স্প্যান যাদের প্রচন্ড কম, তাদের যাতে বন্যা শুনতে এই জিনিসটা করা হয়। এবারে এই কাজটাকে এটাকে ডকুমেন্টারি হিসেবে ট্রিট করা হয়েছে, যে কারণে এখানে দেখবে আশা ভোসলে থেকে শুরু করে তারপরে প্রেম চোপড়ার ইন্টারভিউ রয়েছে, উদিত নারায়ণ, কুমার শানু, আলকা ইয়াগনিক, শাহরুখ খান, ঠিক আছে। তারপর লতা মঙ্গেশকরের ভয়েস ওভার শুনতে, যেহেতু উনি মারা গেছেন আর কি, যখন শ্যুট করে তখন হয়তো উনি মারা গেছেন সেই সময় আর কি, তখন হয়তো শ্যুট করেছিল আর কি। ওনার ভয়েস ওভার আমরা শুনতে পাচ্ছি। জ্যাকি শ্রফ রয়েছেন, ওনার ছেলে টাইগার শ্রফ, ভিকি কৌশল, রণবীর কাপুর। মানে যদি ভালো করে দেখো তাহলে দেখবে যে এই রোশন পরিবারের সাথে প্রায় কিন্তু গোটা বলিউড কিন্তু কাজ করেছে, ঠিক আছে। মানে সেটা রাজেশ রোশন মিউজিক দিয়েছেন, বহু ভালো গান তিনি ডিরেকশন দিয়েছেন, মানে মিউজিক তিনি কম্পোজ করেছেন। রাকেশ রোশন তিনি পরিচালনা করেছেন, অভিনয় করেছেন আর কি। মানে পুরোনো জেনারেশন থেকে আজকে ঋত্বিকের সঙ্গে টাইগার শ্রফ স্ক্রিন শেয়ার করেছেন আর কি। তো পুরোনো জেনারেশন থেকে আজকের জেনারেশন সবারই কিন্তু ইন্টারভিউ হয়েছে। মাধুরীর ইন্টারভিউ এখানে রয়েছে আর কি, সবার ইন্টারভিউ কিন্তু এখানে রয়েছে আর কি। এবং তারা যেগুলো বলছে সেগুলোর মাধ্যমে অনেক তথ্য, অনেক কিছু উঠে আসছে, আমরা জানতে পারছি। যদিও বেশ কিছু তথ্য ডেফিনেটলি পাবলিক অ্যাভেলেবেল আছে, বাট যারা হয়তো একদম না জেনে দেখবে তারা কিন্তু এখানে জানতে পারবে। তো এখানে কিন্তু অনেক কিন্তু প্রচুর প্রচুর তথ্য, প্রচুর তথ্য আছে, ঠিক আছে। রোশনসকে দেখাচ্ছে, রাকেশ মানে সবাইকে দেখাচ্ছে আর কি। তো এই দিকটা ভালো দিক, কিন্তু কেন আমার কাজটা সোশ্যাল লাগলো, ওকে তার কারণ আছে যে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে 4টে এপিসোড 4জনকে দেখাবে। যে প্রথম এপিসোড রোশনকে নিয়ে দেখাবে, তারপর এপিসোড রাকেশ রোশন বা রাজেশ রোশনকে দেখাবে, তারপর রাজেশ রোশনকে দেখাবে, রাকেশ রোশনকে দেখাবে, এবার লাস্টটা শেষ করে ঋত্বিক রোশনকে দিয়ে 4জনকে নিয়ে দেখাবে। এবার ব্যাপারটা কি হচ্ছে, প্রথমটা শুরু হচ্ছে কিন্তু রোশনকে নিয়ে কিন্তু পুরোটাই কিন্তু টানা হয় প্রথম এপিসোডটা। এবারে বাকি 2 এবং 3 এপিসোড কখনো রাকেশ রোশনকে নিয়ে, কখনো রাজেশ রোশনকে নিয়ে। এবারে এখানে সমস্যাটা কি হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে ঠিক কার লেগাসিটা বলতে চাইছে সেটা পরিষ্কার হচ্ছে না, ঠিক আছে। কারোর জার্নি মানে পরিষ্কার ফুটে আসছে না। কখনো রাকেশ রোশনকে দেখাচ্ছে, কখনো রাজেশ রোশনকে দেখাচ্ছে, কিন্তু কারোর জার্নি ফুটে আসছে না। এবারে লাস্ট এপিসোডে গিয়ে কি হচ্ছে, লাস্টে গিয়ে ওটাই কন্টিনিউ থাকছে। এবার লাস্টে গিয়ে কিছুটা বলা হচ্ছে ঋত্বিক রোশনকে নিয়ে। এবারে ঋত্বিক রোশনের পার্টটা হচ্ছে সব থেকে আমার মানে ওয়ার্স্ট পার্ট লাগলো। এই কারণেই লাগলো কারণ যেটা এখানে দেখানো সেটা হচ্ছে যে ঋত্বিক রোশন রোশনস পরিবারের সাথে কি কি কাজ করেছে, সেখানে কি করেছে। কিন্তু ঋত্বিক রোশন তো রোশনস পরিবার থেকে বেরিয়ে এসে তো নিজের একটা আইডেন্টিটি তো তৈরি করেছে। সে একটা গুজারিশ করেছে, সে একটা কাবিল করেছে, কাবিল অংশ যেটা দেখিয়েছে আর কি, একটা কাবিল করেছে, সে একটা ধুম2 করেছে, সে একটা অগ্নিপথ করেছে, সে প্রথম দিকে মিশন কাশ্মীর ফিজার মতো খুব এক্সপেরিমেন্টাল সিনেমা করেছে, সেগুলো সে তো করেছে।
তো সেইগুলোর দিকে ফোকাস একদমই করা হয় না। মানে ঋত্বিক রোশন হচ্ছে কাহা না প্যার হ্যায়, ক্রিশ, কোই মিল গয়া, ক্রিশ 3, মানে রোশান পরিবেশে যে কাজগুলো করেছে শুধু সেগুলো দিয়ে ফোকাসটা রাখে। ঋত্বিক রোশনের ফোকাসটা একেবারেই এখানে কিন্তু রাখা হয়নি আর কি। মানে এই যে ধুম টু ঋত্বিক রোশন যখন জনপ্রিয় হলো, পপুলার হলো, এখন তো মনে আছে, মানে আমার মতো সবারই মনে আছে সেই সময় ঋত্বিক রোশন কি লেভেলের ক্রেজ ছিল। ওরা ঋত্বিকের তো প্রথম দিকে কাজই তো ছিল, তাহলে সেইগুলো কোথায় গেল, তাই না? মানে এখানে ফোকাসটা করা হয়, মানে ভালো ফোকাস করা হচ্ছে একমাত্র রোশনের উপরে, মানে রাকেশ রোশন, রাজেশ রোশনের বাবা আর কি। বাকিদের দুজন মানে রাকেশ রোশন, রাজেশ রোশনের উপরে ফোকাস একদম হিসাবে করা হয় না, মানে কখনো এর দিকে কখনো ওর দিকে ভাবে করা হয়। আর ঋত্বিক রোশন দিকে তো ফোকাস হিসাবে করাই হয়নি সেইভাবে। মানে ঋত্বিক রোশন তাহলে গেল কোথা তাহলে? মানে তার এই যে এত বড় স্টার, এত বড় স্টার, ঋত্বিক রোশনের যে ডান্স, তার স্ক্রিন প্রেজেন্স, এই যে মানে দর্শক হাতে তার ফ্যান হয়ে গেল এখন কাহানা ভাই রিলিজ করে যখন আমরা ছবিটা দেখে আসলাম, কারণ তার ফ্যান সেটা বড় পর্দার স্ক্রিন দেখলে বোঝা যায় তার মধ্যে থেকে সেই স্ক্রিন প্রেজেন্সটা ছিল, সেই প্রেজেন্স, তার ফিজিক, ডান্স, সেই হিরো সমস্ত লুকস সবকিছু গুণ তার মধ্যে ছিল। তাকে নিয়ে কেন এতটা দেখানো হলো না আর কি, বা দেখানো হলো শুধুমাত্র রোশন পরিবারের শিক্ষক, সেটা এখানে শুধু দেখানো হচ্ছে শুধু আর কি। তার যেটা আইডেন্টিটি হয়েছে সেটার দিকে ফোকাস করতে হতো। তারপর আরেকটা বিষয়টা হচ্ছে যে ছুকার মেরে মনকে যে গানটা, যেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, তোমার হলো শুরু আমার হলো সারা, এখান থেকে টিউনটাকে নেওয়া হয়েছিল, যেটা নিয়ে একটা কাইন্ড অফ কন্ট্রোভার্সি আছে বলে শোনা যায় আর কি। এবারে সেইটা নিয়ে কিন্তু কোনো কিছু কিন্তু মানে কোনো কমেন্ট্রি কিন্তু এটা নিয়ে হয় না, মানে ওটা পুরোপুরি চেপে যাওয়া হলো আর কি ওই বিষয়টা আর কি, ঠিক আছে। তো এখানটা চেপে যাওয়া হয়েছে আর কি। তো সব মিলিয়ে বলবো যে আমার এই কাজটা ওকে সোসো লাগলো আর কি। মানে যদি চারজনকে যদি চারটে আলাদা এপিসোড যদি দেখানো যদি হতো তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগতো। মানে তাহলে কি হতো যে আমরা চারজনের সম্বন্ধে মানে অনেক করে জানতে পারতাম আর কি, কার জার্নিটা কিরকম সেটাও জানতে পারতাম। কিন্তু এখানে ব্যাপারটা যেটা হচ্ছে একমাত্র রোশন ছাড়া কারোর জার্নি ভালো করে ফুটে আসে না। ঋত্বিক জার্নিটা হচ্ছে সব থেকে উইকেস্ট মানে পার বলে আমার অন্তত মনে হলো আর কি, যেটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম আর কি, সেটা কিন্তু একদমই কিন্তু হলো না আর কি। তো যাই হোক, এই ছিল আমার রিভিউ দ্য রোশনস এই কাজটাকে নিয়ে, যেটা আমার খুবই ওকে খুবই একটা সোসো কাজ লাগলো। তো যারা এখনো দেখোনি দেখবো বলে মনে করছো দেখতে পারো, অ্যাজ ইউর উইশ। তোমার জানো কমেন্ট কিরকম লাগলো, আর যারা দেখেছো, যারা দেখা হয়ে গেছে, তোমাদের কি ওপিনিয়ন কমেন্টের মাধ্যমে অবশ্যই এসে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিও, যাতে এরকম আরো ভিডিও আসলে তার নোটিফিকেশন সহজে এবং শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটাকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের সঙ্গে ভালো থেকে সুস্থ থেকে তোমার সঙ্গে জুড়ে থাকে।